ভোটের আগের ঘোষণার দিন ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর 7টি জনসভা চায় বঙ্গ বিজেপি। এসআইআরে আপোষ নয়, লড়াই করে জিততে হবে বাংলায়। দিল্লিতে বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিসেম্বরে রানাঘাটে প্রধানমন্ত্রীকে আনতে চায় বঙ্গ বিজেপি, সূত্র মারফত খবর। রানাঘাটে সভা নিয়ে সম্ভাব্য দিন জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বাংলা নিয়ে নিয়মিত রিভিউ মিটিং করবেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ, বিজেপি সূত্রে এমনই খবর। একদিকে দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন যে লড়াই করে জিততে হবে বাংলা। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন। অমিত শাহর সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজধানীতে এই বৈঠক। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিচ্ছেন যে এসআইআর এর সঙ্গে কোনো আপোষ করা চলবে না, লড়াই করে জিততে হবে। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থার পরিস্থিতি হবে, মানুষ আপনাদের ক্ষমা করবে না। কেন্দ্রকে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না, দখল করো গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে। কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। পশ্চিমবঙ্গ জয়ের হুঙ্কারের পর রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যেটা বলেছেন সেখানে যে কঠিন পরিশ্রম করে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে জয় সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিজেপির লড়াই জারি রাখতে হবে। বৈঠকে বিজেপি সাংসদদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসআইআর শুদ্ধিকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া থামবে না, শেষ হবেই। কেন্দ্রীয় প্রকল্পে লাভবানদের সঙ্গে লাগাতার সম্পর্কে থাকুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বাংলার বিজেপি সাংসদদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যখন কেন্দ্রের তরফে এই বার্তা দেওয়া হচ্ছে যে এসআইআর নিয়ে কোনো আপোষ নয়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এসআইআর নিয়ে ভয় পাবেন না, ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হবে। চালাকি করে 3 মাস আগে এসআইআর প্রক্রিয়া করেছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছে, যাতে করে এসআইআর না মানলে ভোট বন্ধ করে দাও, সরকার ফেলে দাও। যতই চালাকি করো, চালাকি করে কোনো মহৎ কাজ হয় না। বিজেপি জুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি। হ্যাংলার দল বাংলা দখল করতে পারবে না। গাজলের সভা থেকে অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা নাহলে এসআইআর করে দাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না। ওরে হ্যাংলা দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, তোরা হ্যাংলা দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতাটা পারে, সে যে ধর্মই হোক, রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না। আমি যতক্ষণ বেঁচে আছি
আমরা যতক্ষণ আছি মা মাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার, আমি যেটা বলি আমি সেটা করি। অর্থাৎ একদিকে আপনারা দেখলেন গাজলের সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে একেবারে পশ্চিমবঙ্গ জয়ের হুঙ্কারের পর বিজেপি সাংসদ, রাজ্যের বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আর এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া, অর্থাৎ জগন্নাথ সরকার কি বলেছেন শুনুন। ওখানে যে বাংলার মহল যেটা চলছে, অরাজকতা চলছে, বিশেষ করে প্রশাসনিক দিক দিয়ে, সেগুলো যেমন যাতে আমরা সঠিকভাবে চলতে পারি এবং বিশেষ করে ফেয়ার ভোটার লিস্ট তৈরি হোক। কে বাদ গেল কে গেল না এটা বড় কথা নয়, ভোটার লিস্টটা সঠিক তৈরি হওয়া দরকার রয়েছে। এবং ওখানে যে সাংসদের উপর যে অন্যায় আক্রমণ হয়েছে তা নিয়েও জনমত তৈরির জন্য আমাদের সচেষ্ট থাকা। আর ইলেকশন জেতার জন্য কি স্পেশাল বার্তা ছিল প্রধানমন্ত্রীর? এমনি নিজের ক্ষেত্রের কাজ করা, মানুষের সঙ্গে থাকা, এটাই। আজ গাজলের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো ধর্মস্থানে হাত দিতে দেব না। ওয়াকফ আইন কেন্দ্র করেছে, আমরা করিনি। ধর্ম নিয়ে আমি রাজনীতি করি না। মাজার থানে হাত দিতে দেব না। বিজেপির কাছে হিন্দুত্ব শিখব না, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে। তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানেও হাত দিতে দেব না, মাঝি থানেও হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। সর্বধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।